তোমার চরিত্রটাকে এমন করে সাজাও, এমন করে তোমার চরিত্রটাকে সাজাও, তুমি যেদিন তাজপুর থেকে বিদায় নিবে নারী পুরুষ সবাই চৌকের পানি ফেলায় কানবো, বেটাটা খুব ভালো আছেন। কিন্তু যদি নিরপরাধী মানুষকে জেল খাটাও, অন্যায় ভাবে সম্পদ দখল কইরা খাও, তুমি মরলে কাঁদবে না, 10 টাকায় দাম মোমবাতি কিনা মসজিদে দিব, কইব হারামজাদারে যে আজরাইলে চিনছে, আর হিন্দি তো ফিরিস্তা 70 মহিনা কথা লইয়া আছে। বান্যা শুনছিলেন না আপনারা? শামসু বাড়ির নানা বাড়ি। আমি বান্যা বাগনা একদিন এক রাস্তা দিয়ে যাইতেছি, দিকে 2 বেটা ডুসাডুসি লাগছে। কজনে? 2 জনে। আর 6 মহল্লার সর্দার এ দাঁড়াইয়া দাঁড়াইয়া তামসা দেখে। কিতা দেখে? তামসা দেখে। আমি ওই জানি না আপনি ফিরানি। হ্যাঁ বেটা আমার উত্তর দেওয়া হইতো ওয়াজ করন না। হে ওয়াজ করাটা সোজা মনে করছে। কত সব কিতাব চাওয়ার লাগে, পূজা করি ওর লাগে। আমি বলি ওয়াজ করেন না বলতে, কয় আপনি এটা বুঝতা না, আমি একটু বুঝাই না নে। কয় 2 জনে মারামারি লাগছে, আমি 7 মহল্লার সর্দার, আমি যদি উনকা গিয়ে ফিরাই, আমি ওই যে মুখে সাক্ষী, তেরার বিচার করবো কিলায়। কথাটা কি সবাই বুঝেছেন? বুঝেছেন তো? তাহলে এরম যদি নেতার চরিত্র হয়, কোন গ্রামে খাজ্জা কিয়ামতের আগে ফুরাইব, জীবনও শেষ হইত না। কবি বলেন, যখন তুমি এসেছিলে পবে, কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসবে তুমি, কাঁদবে খোদার সারাটি ভুবন। ও তাজপুরের মুসলমান, একজন খাঁটি মুমিন আল্লাহওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সকরাত আরম্ভ হয়, জান্নাতের পর্দা তার চোখের সামনে তুলে ধরা হয়। লোকটি তাকায় দেখে জান্নাতের অট্টালিকা, জান্নাতের হুরপুরি আর হাসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আশার ভিতর দিয়া বিদায় নিয়ে চলে যায়। আর যারা সুদখোর ঘুষখোর, এরারে ফিডাইতে ফিডাইতে ফিরিস্তা খালা বানাইলে মরলে দেখো দলা বাটা খালো জায়গা বোঝা যায়, ফুটানি খাইছে। এই জন্য চরিত্রের পরিবর্তন করেন, সব ঠিক হয়ে যাবে। এক মুসলমান অপর মুসলমানের কাছে 5টা হক পায়, এর মধ্যে 3 নম্বর হক হলো ইত্তেবাউল জানাইজ। কোন মুসলমান যখন মারা যায়, জিন্দা যারা তাদের কাছে মাইয়িতের পাওনা হক হলো তার জানাজার নামাজে অংশগ্রহণ করা। কোথায়? জানাজার নামাজে। জানাজার নামাজে অংশগ্রহণ করলে কি লাভ, এটা তো বুঝার দরকার। আল্লাহর নবী বলেন, যারা কোনো মুসলমানের মৃত্যু সংবাদ শুনে জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করবে, মাইত তার আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, কাছের হোক বা দূরের হোক, নিজের গ্রামের হোক বা অন্য গ্রামের হোক, মৃত্যু সংবাদ পেয়ে যখন জানাজার নামাজে অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 কেরাত সওয়াব দিয়া দিবেন। আর জোরে আপনারা অবশ্যই কেরাতের অর্থ বুঝেন নাই, বুঝছেন যে এটা একটা সওয়াবের কাজ, কিন্তু যখন বুঝবেন কেরাতের অর্থ কি, আওয়াজটা আরো আসতে দিবেন না, জোরে দিবেন তো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কেরাত বুঝি না। আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা রে, একজন মুসলমান গুনাহগার হোক, পাপিষ্ট হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, মুসলিম তো, যারা তার জানাজার নামাজে অংশগ্রহণ করবে 1 কেরাত সওয়াব দেওয়া হবে। উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলে যে পরিমাণে সওয়াব, একজন মুমিন মুসলমানের জানাজার নামাজে অংশগ্রহণ করলে এই পরিমাণে সওয়াব। উহুদ পাহাড়ের সীমানা হইল, আমি নিজে হাইটা দেখছি, 10 কিলোমিটার 10 কিলোমিটার স্কয়ার। এখান থেকে বান্যা সমুদ্র লাগে
মাতুনিয়া 10 কিলোমিটার 10 কিলোমিটার চতুর্দিকে 10 কিলোমিটার কিতা বুঝুন অতলা সম্পদ আমেরিকার ইটালি গেলে এই যে আমরা সভাপতির বাতিজা দুইটা আমেরিকা আছে এটাতে উহুত পার পরিবার সব একটু লতুই দিত চাইতো না সাদা চাইলে হয় লাড়া দিতাছি সবাই দে আলহামদুলিল্লাহ ভালো আছে কথা ঠিক না ঠিক যারা যারা জান না আমার নাতি তোর লাগে ফুট করছে আপনার মনে করি এটা মনে নিত না আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা উহুদ পাহাড়ের আয়তন হলো 10 চতুর্দিকে 10 এই উহুদ পাহাড়ের নিয়ন্ত্রিত এরিয়ার মধ্যে যত পাথর বালি আছে ওজন করলে যে পরিমাণ ওজন হবে ওই পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলে যে পরিমাণে সওয়াব একজন মুমিন মুসলমানের জানাজার নামাজে হাজির হইলে ওই পরিমাণে সওয়াব তবে জানাজার নামাজে গেলে একটা সুন্নত আছে উযকুরু মাহাসিনা মাউতাকুম সুবহানাল্লাহ সে চোর হতে পারে মদখোর হতে পারে ডাকাত হতে পারে কিন্তু মরার পরে কোনো মর্দার দোষ তালাশ করার নাই ভালো গুণ হন আল্লাহ বেটা ভালো আছিল হতো হইলে সালাম করত রাসূল শিক্ষা দিয়েছে সে তো চলে গিয়েছে তার বিরুদ্ধে দুষ্তুটি আলোচনা করতে নাই উযকুরু মাহাসিনা মাউতাকুম যে ব্যক্তি মারা গিয়েছে এই ব্যক্তির ভালোর দিকগুলি আলোচনা করো মন্দের দিক আলোচনা করা তোমার অধিকার নাই কথা বুঝাইতেছে জানাজার নামাজের দুইটা পাঠ কয়টা একটা হলো জানাজা আর একটা হলো দাফন আল্লাহর নবী বলেন দাফন পর্যন্ত যারা থাকবে মাটি দিবে সরাত বিছাইবে দাফন পর্যন্ত তারা থাকবে তাদের আমলনামায় 2 কেরাত শব্দ হবে জোরে বলেন সুবহানাল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সম্পদ 2 বার আল্লাহর রাস্তায় দান করে দিলে যে পরিমাণে সওয়াব একজন মুমিন মুসলমানের জানাজা এবং দাফনের মধ্যে অংশগ্রহণ করলে ওই পরিমাণে সওয়াব কথা বুঝাইতেছে তো কটা বলছিলাম হোক 5টা কয়টা গেছে 3টা সালামের জবাব অসুস্থ ব্যক্তির সেবা আর একটা হলো জানাজার নামাজ 3টা গেছে আর রইছে 2টা 4 নাম্বার হলো তাশমিতুল আতিশ কোন মুসলমান যদি হেসি মারে আর কয় আলহামদুলিল্লাহ আপনি কাছে থাকলে বলবেন ইয়ারহামুকাল্লাহ কি বলবেন ইয়ারহামুকাল্লাহ হাসি দেওয়ার পাওনা হক হয়ে যায় সুবহানাল্লাহ 5 নম্বর হলো ইজাবাতুদ দাওয়া কোন মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে ওই মুসলমান আপনার কাছে হক পায় আপনি দাওয়াতে উপস্থিত হইতা তবে শর্ত হলো যে ব্যক্তি আপনাকে দাওয়াত দিবে আগে দেখবেন ওই ব্যক্তির রুজি রোজগার হালাল না হারাম বুঝছেন না দেখার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হে তাজপুরের মুসলমান আল্লাহ আমি কোনো কিচ্ছা কাহিনী বলছি সব কোরআন হাদিস কথা ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে নোটিশ দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা 1 লক্ষ অথবা মতান্তরে 2,24,000 পয়গম্বরের আগমন পৃথিবীতে ঘটেছে আল্লাহ সমস্ত নবী রাসূলের কাছে নোটিশ জারি করেছেন হালাল খাবার খাও এরপরে বলছেন ইবাদত করো তাফসীরের কিতাবের মধ্যে লেখেন হারাম খায়া ইবাদত করলে ইবাদত কবুল হয় না যেভাবে নাফাক অবস্থায় নামাজ পড়লে নামাজ হয় না
লা সাদাকাতা মিন কুলুলিন ওয়ালা সালাতা বিগাইরি তুহুরিন। নাপাক অবস্থায় যেভাবে নামাজ হয় না, হারাম মাল দিয়া মসজিদ বানান, হারাম মাল দিয়া মাদ্রাসা বানান, হারাম মাল দিয়া রাস্তাঘাট করেন, একটু সব পাইবেন না। কথা ঠিক না বেঠে? আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সায়াতি জামানুন লা ইয়াবকা আহাদুম মিনান নাস ইল্লা আকিলুর রিবা ফাইল্লাম ইয়াকুল ফাসাবাহু মিন কুবারিহি। আল্লাহর নবী বলেন, অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে, একজন লোকও খুঁজে পাওয়া যাবে না সে যে সুদ খায় না। মাতুন না হাইকারি ধরে সুদ করা, বেডেন তো খায়, পিটেন তো খায়। যদিও কিছু সংখ্যক